আসসালামু আলাইকুম। মানববন্ধনে সূচনা বক্তব্য রাখবেন প্রথম আলোর নিজস্ব ঘটনাকে কেন্দ্র করে ধারালো অস্ত্র দিয়ে একজন ব্যক্তিকে হত্যা করার দৃশ্য এই দৃশ্য ধারণ করার কারণে তাকে মূলত হত্যা করা হয়েছে। আমি মাননীয় স্বরাষ্ট্র এবং মন্ত্রী সরকার এই দেশের দায়িত্ব নেওয়ার পরবর্তীতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা মনে করি এই হত্যার বিচার, এই হত্যাকারীদেরকে ফাঁসি দেওয়া হোক। আমাদের বাংলাদেশের ইতিহাসে যত সাংবাদিক মারা গেছে আজ পর্যন্ত কোনো সাংবাদিক হত্যার বিচার হয়নি। এটাই হলো সবচেয়ে বড় দুঃখজনক। আমরা নোয়াখালীর সকল মতো সাংবাদিকবৃন্দ এর নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এবং যারা এই সাথে জড়িত রয়েছে তাদের ফাঁসি চাই। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে চাঁদাবাজ এবং ছিনতাইকারী ধাওয়া করে যেভাবে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে, এই ঘটনার নিন্দা জানানোর ভাষা নেই। আমরা চাই অবিলম্বে এই হত্যাকারীদের প্রত্যেককে খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক। সেই সঙ্গে সারা দেশে এই হারে সাংবাদিক হত্যা, নির্যাতন এবং সাংবাদিকদেরকে নানাভাবে হয়রানি করা হচ্ছে, প্রত্যেকটি ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং সাংবাদিকদের নিরাপত্তায় প্রশাসনের যদি কোনো সাংবাদিকদের উপর হামলার ঘটনাগুলোর যে মামলা, এসব মামলা তদন্তে প্রশাসনকে আরও যাতে আন্তরিক ভূমিকা রাখে সে বিষয়ে সরকার পদক্ষেপ গ্রহণ করুক। গাজীপুরে তুহিন হত্যাকাণ্ডের সাথে যে সমস্ত সন্ত্রাসীরা জড়িত, অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার সহ সর্বোচ্চ শাস্তির দাবি করছি এবং সাথে সাথে সারা দেশে যে সাংবাদিক নিপীড়ন, নির্যাতন, মামলা হামলা, এদেরও আমি নিন্দা জানাচ্ছি এবং এগুলো থেকে নিবৃত্ত থাকার জন্য আমরা প্রশাসনের আশু হস্তে কামনা করছি। আমরা দেখেছি গাজীপুরে আমাদের এই সহকর্মী তুহিনকে কিভাবে নৃশংসভাবে হত্যা করেছে। আমরা আসলে হত্যার বিচার চাইতে এসেছি, কোনো রাজনৈতিক উদ্দেশ্য ভাবে নয়, কোনো রাজনৈতিক ট্যাগ না লাগিয়ে আমাদের যে সহকর্মী তাকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে আমরা এর বিচার চাই। পাশাপাশি আমরা আমাদের যেই পেশাগত কাজের নিরাপত্তা, আমরা সেই নিরাপত্তা চাইতে এসেছি। আমরা সেই নিরাপত্তা চাই। আমরা সকল সাংবাদিকের পর্যন্ত যারা কর্মক্ষেত্রে আহত এবং নিহত হয়েছে সেই সকল আহত এবং নিহত হওয়ার আমরা বিচার চাই। আমরা এই নৃশংস হত্যার, আমাদের এই সাংবাদিক সহকর্মী হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি। বিশেষ করে আমরা বিচারের নামে দীর্ঘসূত্রিতা নয়, খুব দ্রুত একটা ট্রাইব্যুনালের মাধ্যমে এই বিচার করা হোক, আর যাতে দেশে একটা উদাহরণ তৈরি হোক, যাতে সাংবাদিক হত্যার সাহস কেউ যেন না পায়, সেটাই প্রত্যাশা করি আমি এই সরকারের কাছে।